নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এখন সকাল বাজে ৭টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন একটু চা খাবো। তা আমার ব্যালকনিতে দেখুন কি সুন্দর তুলসী গাছ হয়েছে। টবের মধ্যে যে তুলসী গাছে মঞ্জুরিগুলো যে হয়েছে, এই মঞ্জুরিগুলো একটু ছিঁড়ে নিই। এই মঞ্জুরিগুলো নষ্ট করব কেন, চা করব যখন চায়ের মধ্যে মঞ্জুরিগুলো দিয়ে চা করলে চাটা খেতেও বেশ ভালো লাগে। তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, মাকে একটু চা করে দেবো। তো চা করছি এখন, আদা আর তুলসীর মঞ্জুরি দিয়ে চা করছি। তো চা খেয়ে আজ অনেক কাজ, সকাল সকাল এগুলো করে একটু ছাদ বাগানে যাব, তারপর আবার বাজার যেতে হবে। বাজার করতে তো আদা দিয়ে দিয়েছি, আর আমার তো একদম চিনি খাওয়া বারণ, তো অল্প একটু গুড় দিয়ে দিলাম। একদম চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না। তো চা খেয়ে চলে এসেছি ছাদ বাগানে। তো দেখুন আমার ছাদ বাগানে পুরো লালে লাল প্রচুর ড্রাগন ফল পেকে আছে। তো পেকেছে, এখনও 4-5 দিন 6 দিন রাখবো এই ড্রাগন ফলগুলো। তা এই ড্রাগন ফলটা না ফেটে গেছে, তাই জন্য এখন কেটে দিলাম, না হলে বৃষ্টির জল পড়লে খারাপ হয়ে যাবে। তা আমি এই দুটো ড্রাগন ফল কাটলাম। আমার বাড়িতে আমার একটা গেস্ট এসেছে, তাও আমি পাঠিয়ে দেবো, ওনাকে দিয়ে দেবো। তার জন্য মাত্র দুটো ড্রাগন ফলই কাটলাম। আর দেখুন গাছ ভর্তি ড্রাগন ফল। এখনও এই ড্রাগন ফলগুলো এখনও কয়েকদিন পরে কাটবো, কেননা এখনও পুরো লাল, বেশি লাল হয়নি আর কি। কেননা গাছ থেকে যখন বাড়িতেই গাছ, তখন আগে আগে কেন খাবো, একদম গাছ পাকা ড্রাগন ফল খেতে দারুণ লাগে। তার জন্য আমি আগের থেকে কাটি না, একদম যখন পেকে পুরো নরম হয়ে যায় তখন আমি গাছ থেকে ড্রাগন ফল তুলি। তো ড্রাগন ফল তুলে নিয়ে আমি এখন এসে গেছি বাজারের দিকে। তো বাজারে দেখুন মাসিরা সব ফুল নিয়েও বসেছে। তো বাজার থেকে আমি কচু শাক কিনলাম, আর আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটা বেশ ভালোই পেলাম, ইলিশ মাছটা নিলাম, কচু শাক আর এই পাবদা মাছ, চিংড়ি মাছ, আর এগুলো নিয়ে একটা আনারস নিয়ে এসেছি। তো এগুলো নিয়ে এখন চলে এসেছি। তো আনারসটা এখন কেটে নিই, ছেলে মেয়ে আনারস খেতে খুব ভালোবাসে। তো আনারসটা কেটে একটু, আজ আর জুস করবো না, আনারসটা পিস পিস করে কেটেই বাটিতে দিয়ে দেবো, ওরা এমনি খেয়ে নেবে। আচ্ছা, অনেক কাজ, আর জুস করতে যাব না, এমনি পিস পিস করে কেটে একটু লবণ দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে। তা আনারস কাটার এই যে চোখগুলো থাকে, এগুলো না ফেললে তো খেতে ভালো লাগে না। পরিষ্কার করে আনারসটা কাটছি। আনারসটা বেশ পাকা, আর বেশি দেরি করে কাটলে কিন্তু খারাপ হয়ে যেত। তো এই চোখগুলো সব ফেলে দিতে হয়, এই যে হুল থাকে, এগুলো খেলে গলা চুলকোয়। তো অল্প করে লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে এখন ছেলে মেয়েকে দিয়ে দেবো খেতে। তো আমি গিয়েছিলাম নদিয়ায়, তখন আমি দেখো আম গাছের ডাল নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে হিমসাগর আম গাছ। তো আম গাছের ডালে আমি একটু কাটিং করে, ছোটো ছোটো কাটিং করে, দুটো জাতের আম গাছ, দুটো টবে আমি অ্যালোভেরার জেল দিয়ে আমি সুন্দর করে কাটিং করে এখানে কোকোপিটে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন এটা আমি একটা প্যাকেট দিয়ে সুন্দর করে ঢেকে আটকে দিয়েছি। এই 15 দিন এভাবে রাখবো। তো 15 দিন দেখুন হয়ে গেছে আমার, এখন 15 দিন পরে আমি এটা খুলছি। 15 দিন আগে আমি এটা বসিয়েছিলাম, তো আজ আমি এটা খুলছি, দেখি কি বেঁচেছে কিনা বা নতুন পাতা গজিয়েছে। তো একটা টবে দেখলাম ছোট পাতা গজিয়েছে, আর এই টবটায় দেখি কি অবস্থা। এই টবটায় দেখছি বেশ বড় একটা ডাল বেঁচে গেছে। তা আমি আজ এই ডালটাকে আজকে যে গাছটা হয়েছে চারা, এই গাছটাকে আগে টবে শিফট করব। তো এখানে মাটিটা আমার তৈরি করা ছিল, তো এই মাটিটার মধ্যে আমি এখান থেকে এখন তুলে আমি এখানে বসিয়ে দেব। তো এখন এই চারাটা আমি তুলে আমি আরেকটা টবে শিফট করব। তো প্রথমে আমি একটা অ্যালোভেরার পাতা নিয়ে আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে আমি ভেতরে দিয়ে দিলাম টবের ভেতরে। এখন আমি চারাটা তুলে উপরে বসিয়ে দেব। এভাবে অ্যালোভেরা জেল দিয়ে বসালে যদি মারা যায়, সেই কারণে আমি অ্যালোভেরা জেলটা দিলাম, যে যাতে করে মারা না যায় আর কি। তো ভালো করে এখন চেপে চেপে টাইট করে দিচ্ছি। সুন্দর লাগছে যে গাছটি আমি এভাবে বানাতে পেরেছি, চারাটা তৈরি করতে পেরেছি। তো এখন এভাবে ভালো করে বসিয়ে দিলাম। তো দেখুন আমার এই সবেদা গাছে তো এখন প্রচুর সবেদা হয়েছে, পেকেও গেছে, এই যে পাখিতে খেয়ে যাচ্ছে। তো এই সবেদাগুলো হালকা একটু নরম হয়েছে, বা সবগুলো নরম হয়েও পারেনি, তো আমি এখন তুলে নিচ্ছি, কেননা পাখিতে না প্রত্যেক দিন নষ্ট করছে। তাই আমি কিছু সবেদা এখন তুলে ঘরে নিয়ে যাব। এগুলো পুষ্ট হয়ে গেছে, তো 2-4 দিন ঘরে রাখলেই পেকে যাবে। তো
তা 3-4টে সবেদা এখন তুলে আমি এখন যাব, আমি বেরিয়ে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। তা আমার বাড়ির কাছেই মেট্রো স্টেশন, চলে এসেছি কবি সুভাষ মেট্রো স্টেশনে। তো এখন সবাই দেখতে পাচ্ছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য সব পুণ্যার্থী বাক্স সাজিয়ে নিয়ে জল নিয়ে যাচ্ছে। তা আমি এখন মেট্রোতে উঠেও পড়েছি। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।